গুড ইভিনিং টু অল। আমি আবার আজকে একটা নতুন টপিক নিয়ে ভিডিও বানাতে এসেছি। তো প্রতিবারের মতোই আপনাদের অগাধ ভালোবাসার জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। এবং আজকে আমি যে টপিক নিয়ে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে সামনেই পুজো, এবং পুজো আসার কারণে যেহেতু প্যান্ডেল হপিং, তারপরে মার্কেটিং, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, মজা মস্তি যেহেতু সমস্ত কিছু এরপরে হবে, এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্যাদারিং হবে, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের দেখা সাক্ষাৎ কথাবার্তা যেহেতু সমস্ত কিছু সেখানে সম্ভব হবে, তাই সেক্ষেত্রে রোগ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ সমীক্ষাতে দেখা গেছে যে জায়গায় পাবলিক গ্যাদারিং বেশি, যে জায়গায় সবথেকে বেশি ক্রাউড, সেই জায়গা থেকেই কিন্তু কন্টামিনেটেড ডিজিজগুলো বেশি পরিমাণে স্প্রেড করে। তো বাকি সাইডগুলোকে যদি আমি আলাদা করি, তাহলে আমি শুধুমাত্র চোখের বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে আমি কিছু কন্টামিনেটেড ডিজিজ যেটা এই পুজোর গ্যাদারিং থেকে ছড়াতে পারে সেরকম কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। প্রতিবারের মতোই আপনাদেরকে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো টপিকে ফিরে আসি। যেটা নিয়ে কথা সেটা হচ্ছে গিয়ে চোখের একটা রোগ যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে জয় বাংলা, এবং ডাক্তারি টার্মে সেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস। তো কনজাংটিভাইটিসের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন ধরুন ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ঠিক আছে। তো এই যে তিনটা টাইপের কনজাংটিভাইটিসের কথা এখানে আলোচনা হলো, কনজাংটিভাইটিসটা কিন্তু বেসিক্যালি খুবই কন্টামিনেটেড এবং মারাত্মক রকমের ছোঁয়াচে। তো আপনারা ধরুন পুজো দেখতে বেরিয়েছেন, যার কনজাংটিভাইটিস হয়েছে সেও কিন্তু পুজো দেখতে গেছে, সে হয়তো একটা সানগ্লাস পরে গেছে বা ধরুন আইগ্লাস পরে গেছে, এবং আপনি পুজো দেখার সময় প্যান্ডেল এবং প্রতিমা এবং নিজেদের পারিপার্শ্বিক যে সমস্ত রিলেটিভরা আছে তাদের দিকে নজর দেওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। কারণ চোখের দিকে তো আর তাকাতে যাবেন না যে তার চোখটা লাল আছে কি জল গড়াচ্ছে, সেরকম তো কিছু দেখা পসিবল না। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সে বারবার চোখে হাত দিয়ে দিয়ে সেই হাতের জিনিসটা হয়তো কোনো প্যান্ডেলের বাঁশকে ধরলো, বা সেই চোখে হাত দিয়ে হচ্ছে গিয়ে আপনার হাতের সঙ্গে তার হাতটা টাচ হয়ে গেল, আপনি সেই হাতটাকে নিজের চোখে দিলেন, বা আপনি সেই বাঁশটাকে ধরলেন দিয়ে আবার নিজের চোখে হাত দিলেন। ঠিক সেম জিনিসটা রিপিট হওয়ার কারণে আপনার কনজাংটিভাইটিস হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে চোখে রেডনেস হবে, চোখ সঙ্গে সঙ্গে লাল হবে, চোখে দিয়ে জল পড়া শুরু হবে, তারপরে সকালবেলায় ওঠার সময় পিছুটি কাটা এবং তার সাথে চোখের পাতা লেগে যাওয়া। তারপরেও যদি আপনি নিজের ট্রিটমেন্ট না করান তাহলে সেক্ষেত্রে আপনার চোখে একটা যন্ত্রণা এবং চোখে ঝাপসা দেখা, এই প্রবলেমগুলো আসতে পারে। এবং আপনার যদি সাপোজ এক চোখে হয়, মানে ডান চোখে হয়, তাহলে বাঁ চোখে হওয়ার প্রবণতা সবথেকে বেশি। যদি বাঁ চোখে হয় তাহলে ডান চোখে হবে, কারণ আপনার একটা চোখের যে জলটা বেরোচ্ছে সেই জলটা অবশ্যই অন্য চোখে গিয়ে লাগবে। এটা হচ্ছে কিন্তু বিশাল পরিমাণে একটা কন্টামিনেটেড ডিজিজ। কারণ এটা আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস নিয়ে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে গিয়ে এখন দেখুন প্রচণ্ড পরিমাণে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। সব সময় বৃষ্টি হচ্ছে, একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, চারিদিকে একটা আপনার হচ্ছে হিউমিডিটি অনেক আপনার হচ্ছে গিয়ে ফ্ল্যাকচুয়েট করছে। তার কারণে যেটা হয়, এটা হচ্ছে ভাইরাল সিজন চলছে, এই সময়তে হারপিক সিমপ্লেক্স ভাইরাস এর স্প্রেড করার প্রবণতা কিন্তু অত্যাধিক, এবং এটা যেহেতু যদি স্প্রেড করে তাহলে কিন্তু এটা সারতে অনেক সময় লাগে, ঠিক আছে। এবং এটা কিন্তু এই বর্ষা বাদলের দিনে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাই এই ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যদি বৃষ্টি পড়ে বাইরে ভিজবেন না, যদি বৃষ্টি পড়ে রেনকোট পরে বেরোবেন, দরকার হলে প্যান্ডেলে ঘোরা বা পুজো দেখা সেই দিনের জন্যে বৃষ্টির সময়টা স্থগিত রাখবেন, কিন্তু ভুলেও যেন চোখে বৃষ্টির জল না লাগে,
চোখে কাদা জল না লাগে, এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারণ এটা যদি হয় তাহলে আপনার কিন্তু ভাইরাল কনজাংটিভাইটিস স্পেশালি ফর দ্য হারপিক সিমপ্লেক্স ভাইরাস থেকে ভাইরাল কনজাংটিভাইটিস তার অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন ধরুন ডেন্ড্রাইটিক আলসার, তারপরে ধরুন সুপারফিশিয়াল পাংক্টেড ক্যারাটাইটিস, এই সমস্ত বিভিন্ন ধরনের রোগ হওয়ার কিন্তু প্রবণতা বেড়ে যায়। এটা গেল দ্বিতীয় কারণ। তৃতীয়ত যে কারণ, যেটা হচ্ছে মাঠে ঘাটে যারা কাজ করেন, যাদের ক্ষেত্রে ধরুন মাঠে যেতে হচ্ছে, হ্যাঁ, মাঠে কী ধরনের ফসল হচ্ছে তার তদারকি করতে হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু এখন মাঠে প্রচুর পরিমাণে কাদা, সেহেতু কাদা জল চোখে লেগে যাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা, এবং এটা প্রচুর পরিমাণে রিস্ক কাজ। তো যেহেতু চোখে কাদা জল লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তার কারণে অবশ্যই প্রোটেক্টিভ গ্লাস ইউজ করবেন। দরকার হলে যদি চোখে পাওয়ার না লাগে বিনা পাওয়ারের চশমা ব্যবহার করবেন বা সানগ্লাস ব্যবহার করবেন, কিন্তু চোখে যেন একটা প্রোটেকশন থাকে। ঠিক আছে, এইগুলো গেল প্রাইমারি কিছু প্রিকশন। এর পরে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে গিয়ে যে ভিড়ভাট্টাতে যেটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে ধুলো ওড়ে, মানে ডাস্ট এরিয়া হয়ে যাওয়ার প্রবণতা বেশি। যেহেতু ডাস্ট এরিয়াতে আপনি প্যান্ডেল হপিং করছেন বা গাড়ি নিয়ে যাচ্ছেন, ডেলি অফিস যাতায়াত করতে হচ্ছে, আপনাকে ঘামে ভিজতে হচ্ছে, আপনার চোখে ধুলো পড়ছে অথবা সানলাইট পড়ছে, তখন কিন্তু আপনার সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস হওয়ার প্রবণতা বাড়ে। ঠিক আছে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস কিন্তু ডাস্ট থেকে, তারপরে হচ্ছে ধুঁয়ো ধোলা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোর থেকে কিন্তু অনেক পরিমাণে বেশি হয়। এবং এই অ্যালার্জেটিক কনজাংটিভাইটিসের কারণে আপনার ড্রাই আই হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যেটা প্রিকশন অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই একটা প্রোটেক্টিভ গ্লাস পরা, চোখে ঘন ঘন ঠান্ডা জলের ঝাপটা দেওয়া, এবং আপনার হচ্ছে চোখে একটা কার্বক্সিমিথাইল সেলুলোজের মতন লুব্রিকেটিং ড্রপ ইউজ করা, এবং যদি চোখে প্রচণ্ড পরিমাণে চুলকানি হয়, চোখ লাল হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অপথ্যালমোলজিস্ট এবং অপটোমেট্রিস্টের পরামর্শ গ্রহণ করা কিন্তু আপনাদের অবশ্যই কর্তব্য। ঠিক আছে, তো এই গেল কতগুলো বেসিক প্রিকশন। তো এর পরে যেটা আসি একদম মানে কনক্লুশন পার্টে, সেটা হচ্ছে গিয়ে কি করবেন না। সেটা হচ্ছে গিয়ে ভিড়ভাট্টাতে যাওয়ার সময় বাচ্চাদেরকে সবসময় প্রোটেকশান করবেন, তারা যেন এদিক ওদিক কোনো জায়গায় হাত না দেয়। ঠিক আছে, যদি পারেন তাহলে ঘন ঘন তাদের হাতকে স্যানিটাইজ করবেন, তাদেরকে চোখে বারংবার হাত দিতে বারণ করবেন, বৃষ্টিতে ভেজা যাবে না, ডাস্ট এরিয়া, সানলাইট এরিয়া, যদি এক্সপোজার সানলাইট এরিয়া হয় তাহলে সানগ্লাস ইউজ করবেন, প্রোটেক্টিভ গ্লাস ইউজ করবেন, যাদের পাওয়ার আছে তারা অবশ্যই পাওয়ার গ্লাস ইউজ করবেন। ঠিক আছে, নিদেন পক্ষে সানগ্লাস ইউজ করে বাইরে বেরোবেন। ঠিক আছে, এই যে সমস্ত প্রিকশনগুলো আমরা বললাম সেগুলো কিন্তু মেনটেন করবেন। যারা পুজো কমিটিতে আছেন, যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, তারা অবশ্যই যে সমস্ত দর্শকের যে লাইনগুলো আছে সেই জায়গাতে যে হ্যান্ডেলিং যে বাঁশগুলো আপনারা দিয়ে রাখেন, সেই সাপোর্টিভ হ্যান্ডেলিং বাঁশগুলোতে অবশ্যই স্যানিটাইজ করবেন এবং সেগুলো যাতে ক্লিন থাকে সেই ব্যাপারে চেষ্টা করবেন। যখন ভিতরে ঠাকুর দেখতে যাচ্ছে তখন যেন সেখানে কোনোভাবেই ক্রাউড বেশি না হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। এই সমস্ত কিছু প্রিকশন কিন্তু মেনটেন করবেন, তাহলে নিজের চোখের ব্যাপারে নিজে অনেক বেশি সতর্ক থাকতে পারবেন এবং আপনার নিজেরই সুরক্ষা হবে। কারণ যদি আপনি কনজাংটিভাইটিসে আক্রান্ত হন তাহলে কিন্তু আপনার পুরো পরিবারেরই কনজাংটিভাইটিস হয়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। সেক্ষেত্রে কিন্তু নিজের রিস্ক মানে পরিবারের রিস্ক। এবং আপনার যদি একবার কনজাংটিভাইটিস হয় তাহলে কিন্তু যে জিনিসগুলো করবেন না সেটা হচ্ছে চোখে বারংবার জল লাগাবেন না। ঠিক আছে, বারবার চোখ দিয়ে জল পড়ালে চোখ ভালো করে মোছামুছি করবেন না। সকালবেলায় চোখ যদি চিটিয়ে যায় তাহলে ড্রপ ইউজ করে তারপরে চোখটাকে ভালো করে ড্রাই কটনে মুছে তারপরে আপনারা চোখ খুলবেন। কোনোভাবেই ভেজা তুলা, গরম জলে ভেজানো তুলা, কোনোভাবেই স্নান করা, এই সমস্ত জিনিসগুলো করতে যাবেন না। যদি জল ইউজ করেছেন তাহলে কিন্তু একবার জল ইউজ করা মানে 10 দিনের মেডিসিন নষ্ট।
তাই জল ইউজ করবেন না, চোখ বারবার ধরে মুছবেন না, তাদের চোখ বেশি করে ফুলে যেতে পারে। এবং যদি সেটা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, নিজের মতন করে ড্রপ ইউজ করতে যাবেন না। আর সবথেকে বড় ব্যাপার যেটা কোট আনকোট বলা, সেটা হচ্ছে গিয়ে সেরে যাওয়ার পরেও কিন্তু আরও 7 দিন ধরে সেই ড্রপটা কন্টিনিউ করবেন। সেরে যাওয়ার পরে কিন্তু ড্রপ বন্ধ করে দেবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে নিজের ইনফেকশানের জন্যে ব্যবহার করা ড্রপ অন্যের যদি সেম ইনফেকশান হয় সেক্ষেত্রে ইউজ করতে যাবেন না। যে ড্রপ একবার যার ইনফেকশানে ইনস্টল করা হয় সেই ড্রপটা সেই ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের দ্বারা ইনফেক্টেড থাকে, সেক্ষেত্রে কিন্তু তারও সেই ড্রপের কারণে ইনফেকশান বেড়ে যাওয়ার বা না সারার প্রবণতা থাকতে পারে। তাই কোনোভাবেই নিজের ইউজ করা ড্রপ বা অয়েনমেন্ট বা মলম অন্যের চোখে ব্যবহার করতে যাবেন না, বা অন্যের ড্রপ মলম নিজের চোখে লাগাতে যাবেন না। এটা কিন্তু বহুত বিপজ্জনক একটা ব্যাপার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পুজো দেখবেন। সবাইকে শুভ শারদিয়া। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আবার লাস্টে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটার থেকে বিন্দুমাত্র কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।